টোটালি মাইন্ড বগলিং বস। যা দেখলাম আমার সিরিয়াসলি মনে হয় আমি এরম টাইপের থ্রিলার লাস্ট কবে দেখেছি, আই রিয়েলি ডোন্ট নো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকিবাণী। এখন আমি ক্রেজি উইথ অ্যান এক্স রিভিউ করতে চলে এসেছি, যেটা 28 ফেব্রুয়ারি অনওয়ার্ডস কিন্তু থিয়েটার রিলিজ পেয়ে গেছে। সো আফটার তুমবাদ দ্য মেকার্স হ্যাভ ক্রিয়েটেড দিস সাইকোলজিক্যাল থ্রিলার, যেটা নিয়ে হাইপ সেরম না থাকলেও অডিয়েন্সের মনে ইচ্ছা আছে ফিল্মটাকে দেখার। এবং রিসেন্টলি রিলিজ হওয়ার পর থেকে তুমবাডের আরও এই ফিল্মটা ঘিরে উন্মাদনা বেড়ে গেছে। তো এই ফিল্মটার লিড কাস্টে আছে সোহম শাহ, অ্যান্ড ইফ আই সে ইজ দি ওনলি পার্সন ইন দিস ফিল্ম, এটা কিন্তু ভুল বলা হবে না, বিকজ সত্যি আর কেউ নেই ফিল্মের মধ্যে। যারা সবাই আছে শুধু ভয়েস ওভার দিয়েছে, আরেকজন আছে সেটা এখন থাক। তো কেমন লাগলো এই ফিল্মটা, এই সব কিছু তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। ফিল্মটার ডিউরেশন হচ্ছে 1 ঘন্টা 30 মিনিটের কাছাকাছি, এবং এই ফিল্মটার রাইটার ডিরেক্টর হচ্ছে গিরিশ কোহলি। এর আগে এনার কোনো কাজ আমি দেখেছি কিনা আমার মনে পড়ছে না, তবে এই ফিল্মটাকে তিনি যেইভাবে তৈরি করেছে, হ্যাটস অফ টু দ্য মেকার্স, যে এইভাবে এইটাকে নিয়ে এসছে। গল্পটা যদি এক লাইনে বলা যায়, একটা বাবার সংঘর্ষ তার মেয়েকে বাঁচিয়ে আনার, বা একটা বাবার সংঘর্ষ তার মেয়েকে কিডন্যাপের হাত থেকে ছুড়িয়ে আনা। এবং এই জিনিসটাকে যেভাবে এই পুরো 1.5 ঘন্টার মধ্যে দেখানো হয়েছে, বিশ্বাস করো তোমাদের নানা রকম স্পেকুলেশন তৈরি হয়ে যাবে যে কী হবে কী হবে না। তবে ক্লাইম্যাক্সে গিয়ে যেই আলটিমেট টুইস্টটা থাকে না, সেটা জাস্ট ঘুরিয়ে দেবে। টেকনিক্যালি এই ফিল্মটা কিন্তু বীভৎস সাউন্ড। আমি এই কারণে বলছি, এখানে প্রচুর এরকম সিনস আছে যেগুলো তোমাদের সাথে খেলা করা হচ্ছে। যেহেতু একটা সাইকোলজিক্যাল থ্রিলার, এখানে অনেক কিছু দেখানো হয়েছে সিনেমাটোগ্রাফির মাধ্যমে, যেটা আমাদের মাইন্ডের সাথেও কিন্তু খেলা করা হয়। যেরকম যখনই অভিমন্যু সুদের যে ক্যারেক্টারটা প্লে করছে সোহম শাহ, সে যখনই কিছু চিন্তাভাবনা করছে, সেটা রোডওয়েজের মাধ্যম দিয়ে আমাদেরকে দেখানো হচ্ছে। কখনও সে কনফিউশনে আছে, তাই জন্য গোল রাস্তা দিয়ে সে ঘুরছে দেখানো হচ্ছে। কখনও সে ডিসিশন চেঞ্জ করছে, তখন দেখা যাচ্ছে সে অন্যদিকে রাস্তা বেঁকে নিয়ে চলে যাচ্ছে, লেফট টার্ন বা রাইট টার্ন। আবার কখনও সে যখন দৃঢ় আছে যে আমি ওই রাস্তা দিয়েই যাব বা ওখানেই যাব, তখন সোজা রাস্তা দেখাচ্ছে যে যাচ্ছে। তো এই জিনিসগুলো আমার ভীষণভাবে ভালো লেগেছে। আরেকটা সিন আমি অবশ্যই বলবো, যেটা আমাকে প্রচণ্ডভাবে ইমপ্রেস করেছে। একটা জায়গায় আসে যেখানে সে গাড়ি খারাপ হয়ে যায় এবং গাড়িটাকে মেরামত করে, তখনই তার হসপিটালে একটা সার্জন তাকে ফোন করে বলে যে একটা এমার্জেন্সি সিচুয়েশান আছে, তো সার্জারি করতে হবে। তো সেই সময় দাঁড়িয়ে সে যেইভাবে কথাগুলোকে বলে, যেহেতু সে একজন সার্জন, সে তার এক্সপিরিয়েন্সের মাধ্যমে হেল্প করে, এবং তখনই তার গাড়ির একটা মোটর ঢুকে যায় একটা অ্যান্টের বিলে, এবং সেখান থেকে সে যেইভাবে বার করে এবং যেই মেটাফরিক্যাল রিজেম্বলেন্সটা দেয় সেই সিনের মাধ্যমে, সেটা জাস্ট তুখর। মানে তোমরা যখন ফিল্মটা দেখবে তখন বুঝতে পারবে। সিনেমাটোগ্রাফি অফ দিস ফিল্ম শিওরলি নিডস টু গেট আ হ্যাটস অফ, যে এত সুন্দরভাবে এটাকে শর্ট করা হয়েছে। সিনেমাটার মধ্যে সেরকম কোনো হাই সিন নেই যেটা দিয়ে তোমাদেরকে মনে করাবে ও মাই গড কত ড্রামা হচ্ছে, কত কী হচ্ছে। তবে লাস্টে গিয়ে তোমাদের কোথাও না কোথাও মনের মধ্যে একটা দাগ কাটবে, যেই ইস্যুটা এখানে তুলে ধরা হয়েছে। সেই ইস্যুটা আমি বাদই দিলাম, বিকজ সেটা মেকাররা কিন্তু ট্রেলারের মাধ্যমে আমাদেরকে দেখায়নি। মানে ট্রেলারে যেইটুকুনি আমাদেরকে দেখানো হয়েছে, সেটা পুরোপুরি গল্প নয়, গল্পটা কিন্তু তার থেকে একদমই আলাদা। আরেকটা জিনিস আমার খুব ভালো লেগেছে, যে ফিল্মটা যখন প্রচার করা হয়েছে, সেখানে কিন্তু মহাভারতের যে ক্যারেক্টার অভিমন্যু, সেটার রিজেম্বলেন্স দিয়ে কিন্তু প্রথমে একটা প্রোমো আনা হয়েছিল, এবং সেটা এই ফিল্মের মধ্যে বোঝা যাচ্ছে কেন সেটাকে আনা হয়েছে, এবং সেই জিনিসটা খুব সুন্দরভাবে খেলা করেছে পুরো স্ক্রিন প্লের মধ্যে। এখানে দুটো গান আছে মেনলি, এবং সেই দুটো গানকে যেভাবে প্লেস করা হয়েছে আমার তো বেশ ভালো লেগেছে। আর সোহম শাহ যেভাবে নিজের অভিনয়টা করেছে, আই থিঙ্ক এই রোলটা সে যেইভাবে পুল অফ করেছে, সেটা ও ছাড়া হয়তো কেউই করতে পারতো না। হি ওয়াজ এক্সিলেন্ট ইন দিস ফিল্ম। তো ওভারঅল দিস ফিল্ম নিডস টু বি ওয়াচ, এবং এটা একটা নিশ কাজ, এটা জানি না কতজন এটা অ্যাকসেপ্ট করবে ঠিকঠাকভাবে। তবে রিয়েলি এই ফিল্মটার ওয়ার্ড অফ মাউথ কিন্তু খুব স্ট্রং। হয়তো সেইভাবে বক্স অফিসে সারা ফেলবে না, যেরকম তুমবাডের টাইমেও হয়নি, তবে এই ফিল্মটা মনে রাখবে অনেকেই যারা এই ফিল্মটাকে দেখবে থিয়েট্রিক্যালি। তো তোমরা যারা যারা অলরেডি দেখে নিয়েছো, প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আর আমার যদি রিভিউটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো supro09bit2। এছাড়াও তোমরা আমাকে ফেসবুক পেজে ফলো করে নিতে পারো। ফেসবুক পেজের নাম হলো সুপ্রকিবাণী। টিল দেন, স্টে টিউন।